আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসাই আমিও ভালো আছি। তো স্বাগত জানাই সুইজারল্যান্ডের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর যেটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে কিভাবে সহজে আসা যায়, আর বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড আসতে কত টাকা লাগে, আর বাংলাদেশিদের জন্য কি কি ভিসা খোলা রয়েছে আপনার বর্তমানে, আর বিশেষ করে যে সকল ভিসাগুলো খোলা রয়েছে এবং যে সকল কাজের জন্য ভিসা দেয়, এগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড আসতে কত টাকা লাগে, সুইজারল্যান্ড বর্তমানে 2024 এবং 25 সালে কত টাকা স্যালারি হবে, একজন শ্রমিকের সর্বনিম্ন কত টাকা স্যালারি হয়, এখানে কত টাকা খরচ হয় প্রতি মাসে, আর দেশে কত টাকা পাঠানো যায়, এ নিয়ে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো আর কি আজকে। তো যাই হোক, আজকে ভিডিওটা অত বেশি বড় হবে না। আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখতে পারেন, চাইলে নাও দেখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি সুইজারল্যান্ড আসতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আর বিস্তারিত জানতে হবে। আমি আমার কোনো ভিডিওতে দেখে বলি না যে আপনার আমার মাধ্যমে এদেশে আসেন ওই দেশে আসেন। যদি আমি কখনো এরকম সুযোগ সুবিধা হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আর ওই সময় আমি আপনাদেরকে আনতে পারবো। যখন আনতে পারবো তখনই বলবো, ওকে? এর আগে কিন্তু আমি কখনো কাউকে বলি না যে আমার সাথে যোগাযোগ করেন বা আমি আপনাদেরকে আনতে পারবো। তো যাই হোক, কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ছোট্ট একটা রিকোয়েস্ট রইল সবার কাছে, যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, সো এখন আমরা আলোচনা করবো প্রথমে সুইজারল্যান্ডের সর্বনিম্ন স্যালারি কত হয়। আর আমরা কিন্তু সুইজারল্যান্ডের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ পর। তো প্রথমে আলোচনা করি সুইজারল্যান্ডের সর্বনিম্ন স্যালারি কত। 2019 সালের বেতন সম্পর্কে সুইজারল্যান্ডে একটি আইন জারি করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল আপনার সুইজারল্যান্ডের সর্বনিম্ন বেতন 4,000 সুইস ফ্রাঙ্ক, যা বর্তমান 2024 সালে কিন্তু এখন চলতেছে আপনার প্রায় 5.5 লাখ টাকার মতো, 5,65,000 টাকা প্লাস। তো এটা ধরেন আপনার 2025 সালের ভিতরে, যেহেতু 2024 সাল শেষ, আপনার 2025 সালের ভিতরে হয়তো বা ইনশাল্লাহ আশা করি বাড়বেও বা কমতেও পারে কিছু। ওটা সুইজারল্যান্ডের সরকারের যে কর্মসংস্থান আইন রয়েছে ওইটার উপরে নির্ভর করে, ঠিক আছে? তো বর্তমানে রয়েছে আপনার 5,65,000 টাকা সর্বনিম্ন স্যালারি। তো এখানে মনে করেন আপনি যদি ভালো একটা কাজ জানেন বা প্রফেশনাল কিছু জানেন বা আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকে, তাহলে আপনি মনে করেন 7 লাখ 7.5 লাখ টাকার মতো এরকম পাবেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখন আপনি এখানে কি কাজে আসবেন বা এখানে কোন কাজের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। তো এই কাজগুলো হলো, প্রথমে যেটা না বললেই নয় সেটা তো হলো ড্রাইভিং, ঠিক আছে? আপনার সুইজারল্যান্ডে হিউজ পরিমাণ ড্রাইভিং এর চাহিদা রয়েছে, ড্রাইভিং জব। তো এখানে কিন্তু আপনারা যদি ইউরোপের কোনো দেশে থাকেন তাহলে চাইলে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন সুইজারল্যান্ডে ড্রাইভিং জবের জন্য। তাহলে কিন্তু আমি আশা করি যদি আপনার ভালো একটা প্রফেশনাল লাইসেন্স থাকে ইউরোপে কাজের ড্রাইভিং এর, তাহলে কিন্তু আশা করি ইনশাল্লাহ আপনি জব পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার কি করতে হবে, ভালো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ট্রাই করতে হবে ড্রাইভিং ভিসার জন্য। তো এরপরে রয়েছে ওয়েল্ডার। তো ওয়েল্ডারদের কিন্তু এখানে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে। তো এই ওয়েল্ডার জবগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। বিশেষ করে যারা ইতালিতে ওয়েল্ডারিং বা জাহাজ শিপে যারা কাজ করতেছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা ওয়েল্ডার জবের জন্য ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আশা করি যদি আপনার ভালো একটা ডকুমেন্ট থাকে বা কাজের ভালো একটা হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আপনি খুব সহজে ওয়েল্ডার জব পেয়ে যাবেন সুইজারল্যান্ডে, ঠিক আছে? তো আপনি সহজে কিন্তু মুভ করতে পারবেন এখান থেকে এই জব নিয়ে। এরপরে যে জবটা আমার কাছে সবচেয়ে খুব সহজে পাওয়া যায়, যে জবটা আপনার যদি অ্যাপ্লাই করেও থাকেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, এই জবটা হলো আপনার ফার্ম। তো গরুর ফার্ম আর কি। আসলে কোনো কাজকে ছোট বলা অতটা ঠিক হবে না। আপনার এখানে যে কাউ ফার্ম রয়েছে, তো সুইজারল্যান্ডে কিন্তু আপনি হিউজ পরিমাণ গরুর ফার্ম পেয়ে যাবেন। এখানে দেখবেন বিভিন্ন জায়গাতে আপনার 4-5 তলা বাড়ি, তবে নিচের তলা যেটা ওইটাতে কিন্তু আপনার গরুর ফার্ম থাকে বিশেষ করে। তো এগুলা কিন্তু ঐতিহ্যবাহী এই তাদের এখানে সিস্টেমটা এরকম এভাবে চলে আসতেছে। তো আপনারা যারা নতুন আসতে চান, তো আমি মনে করি যদি আপনারা এই কাউ ফার্মে যদি অ্যাপ্লাই করে থাকেন বা বিভিন্ন ভালো এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে যদি এগুলাতে যদি ট্রাই করেন, রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
কারণ এখানে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে এই কাজগুলোর। তো চাইলে ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি যে জবগুলা মানে একদম ফেমাস, তো এই জবগুলোর নাম বললাম। তো এখানে আরো অনেক জব রয়েছে, হোটেল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, সিভিল কাউন্সিলিং, সফটওয়্যার ডেভেলপার, ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, তারপর আপনার ক্লিনার, এরপর শিক্ষক। তো এরকম আরো অনেক জব রয়েছে, সেক্টর সিস্টেম অনেক জব রয়েছে। তো এগুলা কিন্তু আপনার হাই ডিমান্ডিং জব। তো আমি একদম মানে প্রফেশনাল যেগুলা মানে সহজে পাওয়া যায় ওগুলোর কথাই বললাম। তো যাই হোক, এখন আপনি যদি 2025 সালের ভিতরে এই জবগুলোতে আসেন সুইজারল্যান্ডে, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনি সর্বনিম্ন স্যালারি আপনার 7 থেকে 8 লাখ টাকার মতো স্যালারি ইনশাল্লাহ পাবেন অনায়াসে। তো এখানে যদি আপনি প্রতি মাসে খরচ করেন, আপনি খরচ বরচ করেও কিন্তু আপনি বাংলাদেশে 5-6 লাখ টাকার মতো ইনশাল্লাহ পাঠাতে পারবেন। তো এখন আমরা কথা বলবো ভিসা দিয়ে, আপনি কাজের ভিসা দিয়ে আপনার আসতে কত টাকার মতো লাগবে আর কিভাবে আপনি বাংলাদেশ থেকে সহজে ভিসা নেবেন। তো এখন যেটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশ থেকে বর্তমানে আপনি 2025 সাল যদি কাজের ভিসা আসেন তাহলে কিন্তু এটা অনেক ডিফিকাল্ট বা একটু সময় লাগবে। কারণ সেটা হলো আপনারা অনেকেই জানেন যে সুইজারল্যান্ড থেকে আপনার সরাসরি কাজের ভিসা একদম খুব কমই হয়। তবে এখানে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা আসাটা একেবারে ইজি। তো আমিও এটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি সুইজারল্যান্ড আসতে চান তাহলে আপনারা এই দুইটা প্রসেস ফলো করেন। যে সুইজারল্যান্ড আসতে হলে আপনাকে হয়তো বা স্টুডেন্ট হয়ে আসতে হবে বা ট্যুরিস্ট হয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি এখানে চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনি পরবর্তী এটাকে কনভার্ট করে বা ভালো একটা জব যদি আপনি পান এটাতে আপনি অ্যাপ্লাই করে এখানে মানে থেকে যেতে পারবেন, ঠিক আছে। তবে আপনি প্রথমে যদি জবের জন্য ট্রাই করেন তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে বা অনেক ডিফিকাল্ট এটা। আর যদি জব নিয়ে সরাসরি আসেন তাহলে যদি আপনি ইউরোপের কোনো দেশে থাকেন, যেমন ইতালি, ফ্রান্স, পর্তুগাল, যেমন আপনার ক্রোয়েশিয়া, ঠিক আছে, তো এগুলো যদি আপনি থাকেন তাহলে কিন্তু এগুলো থেকে আপনি এই জবগুলোর জন্য ট্রাই করতে পারেন। প্লাস এখানে আপনি আসতেও পারেন, সুইজারল্যান্ডে এসে আপনি এই জবগুলো যদি আপনি পান এখান থেকে আপনি অ্যাপ্লাই করে পরবর্তী জব নিয়ে আবার এখানে এসে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনি চাইলে এখানে পরিবার নিয়ে চলে আসতে পারেন। আর এখানে পরিবার নিয়ে থাকাটা খুবই সহজ। যদি আপনি পরিবার নিয়ে থাকেন আপনার খরচ কম হবে। আর যদি আপনি এখানে সিঙ্গেল থাকেন, মানে যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার এখানে খরচ বেশি হবে। মানে এখানে অনেকে জানেন যে এখানে ম্যারিড যারা তাদের খরচ একেবারেই কম, যারা সিঙ্গেল তাদের খরচ অনেক বেশি। তো যাই হোক, আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমরা কথা বলবো যে সুইজারল্যান্ড কাজের ভিসা আসতে কত টাকা লাগে, স্টুডেন্ট ভিসায় কত টাকা লাগে এবং ট্যুরিস্ট ভিসায় কত টাকা লাগে। আপনি যদি একজন ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে আমি মনে করি একদম 3 থেকে 4 লাখ টাকার ভিতরে আপনি 100% সুইজারল্যান্ড চলে আসতে পারবেন। 3 থেকে 4 লাখ টাকার ভিতরে ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে আসতে পারবেন, 3 থেকে 4 লাখ টাকার ভিতরে, ওকে। তো দেখেন, কোনো এজেন্সি আছে চাইলে আপনার থেকে আরো বেশিও নিতে পারে, আমি জানি না। এরকম অনেক এজেন্সি চেম্বার রয়েছে যেগুলোতে আপনাদের সেবা করে থাকে, তো এগুলোতে চাইলে আপনার থেকে আরো বেশিও নিয়ে যেতে পারে। তো যাই হোক, ভালো একটা এজেন্সি থেকে আপনি ট্যুরিস্ট ভিসা করে নেবেন যদি আপনি একজন রিয়েল ট্যুরিস্ট হয়ে থাকেন। আর যদি একজন মানে নতুন আর কি, ঠিক আছে, যদি নতুন ট্রাই করেন তাহলে কিন্তু আপনার মানে ভিসা তো হবেই না, প্লাস আপনার টাকাগুলো নিয়ে আপনাকে অনেক ঘোরাবে, প্লাস আপনি অনেক মানে হ্যাসেল ফেস করতে হবে। তো যাই হোক, আমি এগুলো বলবো না আপনাকে। আপনি যদি রিয়েল ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন। এরপরে বলবো স্টুডেন্ট ভিসা। অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন দেশে গিয়ে পড়ালেখা করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি বলবো যদি আপনি বিদেশে এসে পড়ালেখা করতে চান তাহলে আপনি চাইলে ইউরোপের দেশ, উন্নত একটি দেশ চাইলে আপনি সুইজারল্যান্ডে ট্রাই করতে পারেন। সেটা হলো যদি আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই করেন তাহলে আপনার আসতে সর্বোচ্চ খরচ লাগবে আপনার 7 থেকে 8 লাখ টাকার মতো সর্বোচ্চ। তো এখন সর্বশেষ যেটা বলবো, সুইজারল্যান্ড কাজের ভিসা আসতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে। আপনি যদি সুইজারল্যান্ডে আসতে চান কাজের বিষয়, তাহলে বাংলাদেশ থেকে আসতে আপনার 25 থেকে 30 লাখ টাকার মতো লাগবে। বিভিন্ন এজেন্সি আপনার থেকে এটা ডিমান্ড করবে। তবে আমি আশা করি আপনি যদি ভালো একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যদি ট্রাই করেন তাহলে আপনার 14 থেকে 16 লাখ টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। 14 থেকে 16 লাখ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি সুইজারল্যান্ড কাজের বিষয়ে আসতে পারবেন। তো এই হলো কথা। আর আজকের এই ভিডিওটা আর বড় করব না, আজকের এই ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। তবে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য পরবর্তী সুইজারল্যান্ড নিয়ে আরো একটি ভিডিও করব। যদি আপনার ওরকম আগ্রহ দেখেন এই ভিডিওতে, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তী সুইজারল্যান্ড নিয়ে আরেকটা ভিডিও করব। সেটা হলো 2025 সালে সরাসরি কোম্পানিতে জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই নিয়ে। সো আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন অবশ্যই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী যদি আরেকটি ভিডিও লাগে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেটা তৈরি করে দিব। সো সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সুইজারল্যান্ডের পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্তই।